গেল জুলাই মাস থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে ডেঙ্গু। এর প্রকোপে জুলাই মাসে 12 জন, আগস্ট মাসে 27 জন এবং সেপ্টেম্বরে মারা গেছেন 94 জন। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতা ও বৃষ্টির কারণে ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। 94,000 মানুষ অলরেডি ডেঙ্গু আক্রান্ত হয়ে গেছে অলরেডি। এখন সামনে আরও বাড়তে পারে, কারণ বৃষ্টি এখনও শেষ হয়নি। এখন বলা হচ্ছে যে অক্টোবর আরও বাড়তে পারে। সেই পার্সপেক্টিভে যদি বলা যায়, সরকারের খুব দ্রুত উচিত কিছু ব্যবস্থা গ্রহণ করা, না হলে এটা আরও অনেক বড় আকারে ধারণ করতে পারে। সেজন্য আমাদের উচিত অতি দ্রুত এটা কিছু বাস্তবায়ন করা। বাইরের আশেপাশে দেখা যায় আনাচে কানাচে বিভিন্ন ধরনের পট থাকে, বোতল থাকে, বোতলের ভিতরে পানি থাকে, সেইগুলো আমরা প্রপারলি পরিষ্কার করি না। যে এখান থেকে আসলে যে ডেঙ্গুর যে মশার যে জীবাণু বা লার্ভা যেগুলো আছে, এগুলো যে গ্রো আপ হইতে পারে, যেগুলো যে ডেভেলপ হইতে পারে, এখান থেকে যে বৃদ্ধি হইতে পারে, সে ব্যাপারগুলো আমাদের কাজ করে না। আমাদের মনে হয় বাংলাদেশে শুধুমাত্র ডেঙ্গু না, বিভিন্ন বিষয় নিয়ে সে সচেতনতার উচিত। পরিত্যক্ত জিনিসপত্র আমরা যেখানে যথাযথ ফেলে রাখি, এই ফেলে রাখার ফলে কি হয়, সেখানে একটা ময়লা আবর্জনা হয়, সেখানে রোগ জীবাণু তৈরি হয়। এর পাশাপাশি মশাও যেখানে যে বাসা বাঁধার ফলে আমাদের দেশে এই পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ ঘরের দিকে ছড়িয়ে পড়ে, যার পরে আমাদের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আমাদের নিয়ম হলো, সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য, প্রতি বছরই উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেই অনুপাতে উদ্যোগের যে যথাযথ ওষুধের যে মাত্রা প্রয়োগ করা প্রয়োজন, গুণগত মান ঠিক রাখা প্রয়োজন। আমাদের দেশে আমার মনে হয় যে ওষুধের মধ্যেও এক রকমের গুণগত মানের সমস্যা রয়েছে। জনগণের একটা সচেতনতা প্রয়োজন, প্রত্যেকের, যে আমরা সবাই সবার বাড়িঘর, তারপরে যত ময়লা আবর্জনা যে আমরা ড্রেনের, এগুলো যেন সব কিছু আমরা যেন পরিষ্কার রাখি, যেটা আমরা সচেতনতা প্রয়োজন প্রথম। এবং সরকারকেও সে বিষয়ে একটা উদ্যোগ নিতে হবে, খুব ভালো একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে এটা যেন ভবিষ্যতে আর বিস্তার লাভ করতে না পারে ডেঙ্গুটা। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। সারা দেশের মতো কিশোরগঞ্জেও কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 108 জন। এই কারণে ডেঙ্গু নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে লোকজনের মধ্যে। এই অবস্থায় ডেঙ্গুর বাহন এডিস মশা নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন, তাই জানার চেষ্টা করব আমাদের কথার আজকের আয়োজনে। কিশোরগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আজকাল। এখন জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যেটা মূলত বলা হয় যে এডিস মশার উৎপত্তি স্থল আর কি। তো এডিস মশাকে নির্মূল করতে না পারলে আর আমরা যদি সচেতন না হই, তাহলে তো ডেঙ্গুর প্রকোপ এভাবে বাড়তেই থাকবে। বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, ময়লা আবর্জনা জমে থাকে। এইসব পরিত্যক্ত পানি থেকে দেখা যায় যে ডেঙ্গু মশার জন্ম হয়। সেক্ষেত্রে পৌরসভা থেকে যদি কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে আরও বেশি ভালো হতো। বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার না করা, নদী নালা অপরিষ্কার থাকা, এবং সেই বিষয়ে পৌরসভাকে কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। পৌরসভার একটা বিরাট ভূমিকা এখানে রয়েছে। পৌরসভা যদি এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং আমরা যারা শুধু পৌরসভাকে দায়ী করলেও হবে না, আমাদের নিজেদেরকেও একটা দায়িত্ব নিতে হবে। বর্তমানে অন্য সকল আমাদের যে মহামারীগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে ডেঙ্গু হচ্ছে অন্যতম। আমরা খুবই এই নিয়ে বাসাবাড়িতে আমরা সকলেই এই নিয়ে আতঙ্কে আছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে পৌরসভা থেকে তেমন কোনো কার্যত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তো সেই দিক থেকে পৌরসভা থেকে কার্যত পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং আমাদের সাথে সাথে আমরা যারা আছি, আমরা বাসাবাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে যারা বসবাসরত আছি, তাদেরকেও সচেতনতা বাড়াতে হবে। কিশোরগঞ্জে এখন প্রায় প্রতিদিনই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে যেখানে সেখানে পানি জমছে। এই পানির জমে থাকার কারণে এই ডেঙ্গুর যে প্রধান বাহক এডিস মশা দিন দিন বংশবিস্তার করছে। এই বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ছে। শুধু পৌরসভাকে এই দুষলে হবে না, যে আমাদের নিজেদেরও একটু সচেতন হতে হবে। রাস্তাঘাট পরিষ্কার করতে পারে, ড্রেনগুলারে প্রায় সময় একটু পরিষ্কার করে দিলে আমার মনে হয় আমরা অনেকটাই এই রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। আর সম্প্রতি সময়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির পানি কিন্তু বাসাবাড়ি এবং বিভিন্ন খানাখন্দে জমে আছে, যার ফলে ডেঙ্গুর যেই প্রভাব সেটি কিন্তু বেড়ে চলেছে। আমরা দেখেছি কুমিল্লার বিভিন্ন হাসপাতালগুলোতেও ডেঙ্গুর যেই রোগী সেগুলো বেড়েছে। এই বিষয়ে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি আনোয়ার হোসাইন। কী ভাবছে কুমিল্লার মানুষ, শুনবো তাদের মতামত।
কুমিল্লায় দিন দিন ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে চলেছে। এখন বৃষ্টি হচ্ছে, নগরীর বিভিন্ন জায়গায় খানাখন্দ পরিপূর্ণ। এখন এইসব খানাখন্দে কিন্তু পানি জমে আছে। যদি এইসব পানিগুলো জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, মানুষের মাঝেও আতঙ্ক বাড়বে। এখন যে সিজনটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে প্রত্যেকটা ঘরে কেউ না কেউ কোনো না কোনোভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। তো আমি মনে করি পৌরসভা থেকে আমাদের ওদিক থেকেও সচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, তাদেরও আরেকটু দায়িত্বশীল হতে হবে যেন পানি কোথাও জমে না থাকে। পানি 2-3 দিনে থাকলে তো দেখা যাচ্ছে যে ডেঙ্গুর বংশ বিস্তার করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সবারই সচেতনতার সাথে সাথে পৌরসভা একটু এগিয়ে আসতে হবে। হসপিটালে দেখতেছি আমরা ডেঙ্গুর রোগী আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে না। এখন আমাদেরও সচেতন হতে হবে, প্লাস প্রশাসনের নজরদারি দিলে বাড়ালে যে ওষুধ ছিটানো, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বা ড্রেনগুলো পরিষ্কার করা, হয়তো ডেঙ্গু থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছে আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।